সালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনারা অনেক ভাই কমেন্ট করেছেন যে ভাই একটি নতুন জিমেল অ্যাকাউন্টে কিভাবে পেলে পয়েন্টস অ্যাকাউন্ট খুলব, তাদের জন্য মূলত এই ভিডিও। আমি এই ভিডিও A to Z সম্পূর্ণ আলোচনা করব এবং আপনাদের জন্য এই ভিডিও একটা একটা মাস্টার কার্ড আমি অ্যাড করে পেমেন্ট মেথডে পেলে পয়েন্টসে জয়েন হয়ে দেখাবো। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করব। আপনারা প্রথমে সার্চ বারে সার্চ করবেন একটি ভিপিএন সার্চ করে নিয়েছি, জাস্ট ভিপিএন। আপনারা যে কোনো একটি ভিপিএন হলেই হবে। আমার এই ভিপিএনটা নামানো আছে, জাস্ট আমি এটার ভিতরে প্রবেশ করব, ওপেন করে নেব। ওপেন করার পরে একটু লোডিং নেবে আপনাদের সামনে, অ্যাড দেখাতে পারে, অ্যাডটাকে আপনারা ক্যান্সেল করে নেবেন। এখানে আপনারা ভিপিএনটাকে কানেক্ট করে নেবেন। একটু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পরে অটোমেটিকলি দেখবেন আপনারা ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। কানেক্ট হওয়ার পরে আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পরে এখানে প্লে স্টোর অ্যাপসটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে আর একটি অ্যাপস লাগবে, সেটা হচ্ছে গুগল ওপেন ইওর ইয়ার্স। ওটা গুগল ওপেন ইওর ইয়ার্সে যদি না আসে, আপনারা প্লে স্টোর থেকে আবার বেরোয় এখানে সার্চ করবেন গুগল ওপেন ইওর ইয়ার্স। এই যে গুগল ওপেন ইওর ইয়ার্স যদি না আসে, আপনারা এখানে আবারও সার্চ করবেন গুগল ওপেন ইওর ইয়ার্স। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে গুগল ওপেন ইওর ইয়ার্স অ্যাপসটি কিন্তু শো করেছে। জাস্ট আপনারা এখান থেকে ইনস্টল একটি ক্লিক দেবেন। এই অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এখানে একটু সময় নিচ্ছে, তো আমার ভিপিএনের জন্য সময় নিচ্ছে। আমি ভিপিএনটাকে ডিসকানেক্ট করে নেব। জাস্ট আমি ভিপিএনটাকে ডিসকানেক্ট করে নেব। ভিপিএনটাকে ডিসকানেক্ট করার দেখতে পারছেন কত তাড়াতাড়ি অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেল। তারপরে আপনারা অ্যাপসটাকে মোবাইল স্ক্রিনে নিয়ে আসবেন। তারপরে আপনারা ভিপিএনটাকে আবারও কানেক্ট করে নেবেন। জাস্ট আপনাদের সামনে অ্যাড আসতে পারে, আপনারা জাস্ট ভিপিএনটাকে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে আপনারা সরাসরি চলে যাবেন গুগল ওপেন ইওর ইয়ার্স অ্যাপসে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্ট নামে একটা অপশন আছে, এটা একটি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে ইমেল আসছে, ইমেলটাকে আপনারা সিলেক্ট করে জাস্ট কনফার্মে একটি ক্লিক দেবেন। কনফার্মে ক্লিক দেওয়ার পরে এইবার দেখুন এখানে অ্যালাউড হচ্ছে, অ্যালাউটা আপনারা দিয়ে নেবেন। তারপরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে দেখতে পাচ্ছেন কমপ্লিট প্রোফাইল, জাস্ট এটা একটি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে এটা অ্যাড পেমেন্ট মেথড এখান থেকে অ্যাড করে নেবেন। জাস্ট অ্যাডে একটা ক্লিক দেবেন। জাস্ট এখানে কনফার্ম চাবে, আপনারা কনফার্মে একটি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এবার আপনারা দেখুন এটা কিন্তু অটোমেটিকলি অ্যাড পেমেন্ট মেথড কিন্তু অ্যাড হয়ে যাবে অটোমেটিকলি। দেখুন অ্যাড হয়ে গেছে। এবার আর একটা জিনিস হচ্ছে, এটাও অ্যাড করে নেবেন। আপনারা অ্যাড একটা ক্লিক দেবেন। এইবার আসছে বড় একটি কথা, এখান থেকে আপনারা জাস্ট ইউনাইট স্টেট সিলেক্ট করে নেবেন। ইউনাইট স্টেট সিলেক্ট করার পরে এখানে দুইটা টিকমার্ক দুইটাই উঠাই দেবেন। তারপরে এখান থেকে প্লে স্টোরে সরাসরি চলে যাবেন। ক্লিক করা লোগো আইকনে ক্লিক দেওয়ার পরে এখানে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশন এটা একটি ক্লিক দেবেন। এখানে পেমেন্ট মেথড এটা একটি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এইবার দেখুন গাইস, আমার কিন্তু গুগল প্লে ব্যালেন্সটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আরেকটি কথা হচ্ছে, এখানে কিন্তু আপডেট লেখা শুরু করছে। আপনারা জাস্ট আপডেটে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের কিন্তু এখানে জিমেলের নাম চাচ্ছে, নাম কিন্তু অটোমেটিকলি আমি যে অ্যাড্রেসটা দিচ্ছি আপনারাও সেই অ্যাড্রেসটা দিয়ে নেবেন। এখান দেওয়ার পরে এখানে সর্বপ্রথম যে অ্যাড্রেসটা আছে এটা একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে এখানে জাস্ট আপনারা কন্টিনিউ একটা ক্লিক দেবেন। আমি জাস্ট কন্টিনিউ একটা ক্লিক দিচ্ছি।
কন্টিনিউ ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু অটোমেটিকলি দেখতে পাচ্ছেন আমার গুগল প্লে ব্যালেন্সটা কিন্তু অটোমেটিকলি আপডেট হয়ে গেছে। তো এখন যদি আমরা একটু স্ক্রল ডাউন করি, দেখুন যদি আমাদের প্লে পয়েন্টস যদি না শো করে তাহলে আপনারা সরাসরি প্লে স্টোর থেকে বের হয়ে যায় প্লে স্টোর থেকে চাপ দিয়ে অ্যাপস ইনফোয় যাবেন, ক্লিয়ার ডাটা করে নেবেন। আমি জাস্ট ক্লিয়ার ডাটা করে নিচ্ছি। ক্লিয়ার ডাটা করে নেওয়ার পর আবারও প্লে স্টোর অ্যাপসে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে একটু লোডিং হবে, আপনাদের প্লে স্টোরটা একটু লোডিং হতে পারে, তাহলে আপনাদের অ্যাকাউন্টটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এইবার দেখুন ম্যাজিক ভাই, এইবার কিন্তু প্লে পয়েন্টসটা কিন্তু অটোমেটিকলি শো হয়ে গেছে। ক্লিয়ার ডাটা মারার পর অটোমেটিকলি শো হয়ে গেছে। জাস্ট আমরা যদি প্লে পয়েন্টসে একটি ক্লিক দিই, এইবার দেখুন এখানে কিন্তু জয়েন নামে একটি অপশন আছে। জয়েনে যদি আমরা একটি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অ্যাড ক্রেডিট ইওর ডেবিট কার্ড। এখানে অ্যাড ক্রেডিট ইওর ডেবিট কার্ড চাচ্ছে। আমরা এখান থেকে আমাদের কার্ডটি কিন্তু এখান থেকে অ্যাড, আমরা জাস্ট কী করব, আমাদের ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নেব। ওপেন করার পর এখানে আপনারা সার্চ করবেন গুগল পে। আমি জাস্ট গুগল পে সার্চ করছি, এই যে আর কিন্তু গুগল পে চলে আসছে অটোমেটিকলি। গুগল একটি ক্লিক দেব, ক্লিক দেওয়ার পরে প্রথম যেই ওয়েবসাইটটা আসবে সেটা একটি ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে আপনারা কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সবার উপরে দেখতে পাচ্ছেন সেট আপ গুগল পে, জাস্ট এটা একটি ক্লিক দেবেন। সেট আপ গুগল পে একটা ক্লিক দেওয়ার পরে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জিমেল আইকন, এটা একটি ক্লিক দিয়ে আপনাদের জিমেল অ্যাকাউন্টটাকে আপনারা এখানে ক্রিয়েট করে নেবেন। আমার জিমেল অ্যাকাউন্টটাকে আমি ক্রিয়েট করে নিচ্ছি। জাস্ট একটু লোডিং নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমার জিমেল অ্যাকাউন্টটা কিন্তু লোডিং হয়ে গেছে। এখানে কিছু একটা লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে এইবার দেখুন ম্যাজিক, আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড, জাস্ট এটা একটি ক্লিক দিন। ক্লিক দেওয়ার পরে এখানে এবার দেখুন ভাই, এখানে কিন্তু কার্ড নাম্বার চাচ্ছে, সিভিসি চাচ্ছে এবং মান্থও চাচ্ছে। জাস্ট আমার একটু লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে আপনারা দেখতে পারবেন, এই যে দেখুন গাইস, এখানে যাচ্ছে কার্ড নাম্বার, এখানে মান্থ ইয়ার, এবার এখানে সিভিসি। জাস্ট আমি কার্ড নাম্বার একটি ক্লিক দেবো। এখানে কিন্তু আমার অনেক কয়টাই কার্ড কিন্তু বসানো আছে। জাস্ট আমি এই মাস্টার কার্ডটি অ্যাড করব। জাস্ট আমি এটা একটি ক্লিক দিয়ে, আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে, আমি দিয়ে দিই। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সিভিসিটা আসছে না, আমার সিভিসিটা কিন্তু আসছে না। আমরা কি করব এখন, আমি জাস্ট এখানে ক্যান্সেলে একটি ক্লিক দিয়ে নেব। আবার আমি অ্যাড পেমেন্ট মেথডে দেব। আমার কিন্তু মাস্টার কার্ডের সিভিসিটা কিন্তু বসানো হয় না, আমি আবার কার্ড নাম্বার ক্লিক দেব। এখান থেকে এইবার আপনারা দেখতে পারবেন যে এখানে আমি এবার ভিসা কার্ডটি বসাবো। আমার ভিসা কার্ডটি দিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন কার্ড নাম্বার, মান্থ ইয়ার এবং সিভিসি, এটা দেওয়ার পরে জাস্ট আমরা এখানে সেভে একটা ক্লিক দেব। সেভে ক্লিক দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমার কার্ডটি পেমেন্ট মেথডে অ্যাড হয়ে গেছে। জাস্ট আমি এখানে এবার কি করব, গেট কোডে একটি ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। শো হওয়ার পরে এইবার দেখুন ম্যাজিক গাইস, আমার কিন্তু এবার ভিসা কার্ডটি কিন্তু অটোমেটিকলি বসে গেছে। তো আমরা এখান থেকে এবার বেরিয়ে যাব। এবার আপনারা প্লে স্টোরটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এবার আপনার লোগো আইকনে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে যাবেন, তারপরে পেমেন্ট মেথডে যাবেন। এইবার কিন্তু দেখতে পাচ্ছেন আমার ভিসা কার্ডটি কিন্তু এখানে অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা কি করব, এবার আমরা এবার প্লে পয়েন্টসে জয়েন হব। জাস্ট আমরা প্লে পয়েন্টসে একটি ক্লিক দেব। তারপরে এখানে দেখুন গাইস,
একটু লোডিং নেবে, লোডিং আবার এখানে জয়েন নামে একটা অপশন আছে, জয়েন একটি ক্লিক দেবো। জয়েনে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন গাইস অটোমেটিকলি আমার কিন্তু প্লে পয়েন্টস অ্যাড হয়ে গেছে। এবার আপনারা ইয়েস আই মিনে একটি ক্লিক দিয়ে দেবেন। ইয়েস আই মিনে ক্লিক দেওয়ার পরে এইবার দেখতে পাচ্ছেন যে ভাইয়া আমার কিন্তু প্লে পয়েন্টস অ্যাকাউন্টটা অটোমেটিকলি কিন্তু অ্যাড হয়ে গেছে। আপনারা প্রতি সপ্তাহে একবার ব্রোঞ্জ পার্ক ওয়ান করলে পারে কিন্তু আপনাদের পয়েন্টটা শো হবে। জাস্ট এটাই ছিল গাইস আমার ভিডিও। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছয়। এটাই ছিল গাইস আমার ভিডিও।